নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের মাঝে যে বিজ্ঞপ্তিটা তুলে ধরবার চেষ্টা করেছি, এই বিজ্ঞপ্তিটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। তোমরা দেখো, মহিলা সুপারভাইজার নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালে অর্থাৎ অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026 সালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে মহিলা সুপারভাইজার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ির একাধিক পোস্ট তোমরা দেখতে পাবে। আর আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু একটি জেলা ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি হতে চলেছে। তোমরা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লক থেকে আবেদন করতে পারবে এবং নিজের জেলাতে নিজের ব্লকেই কিন্তু তোমরা তোমাদের জব পোস্টিং পাবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে 20,000-এর ওপর দেখো ভ্যাকেন্সি রয়েছে তোমাদের জন্য। সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অফলাইনে নয়, এবারে কিন্তু অনলাইনে করতে হবে। আর এই বিজ্ঞপ্তিটা শুধুমাত্র কিন্তু মহিলা ক্যান্ডিডেটদের জন্যই হতে চলেছে। তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করবে। আর তোমরা যারা মেল ক্যান্ডিডেট আমাদের এই ভিডিওটা দেখছো, তোমরা একটু তোমাদের চেনা জানা মহিলা ক্যান্ডিডেটদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে এই চাকরিহীনতার বাজারে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই বিজ্ঞপ্তিটা পৌঁছে যায় আর প্রত্যেকেই যেন এখানে আবেদন করতে পারে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে অঙ্গনওয়াড়ির কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা বিজ্ঞপ্তির ডিটেলসই আমরা তোমাদের মাঝে তুলে ধরব। এখানে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদনের জন্য, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, সমস্ত কিছুই আমি আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিনই নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, 20,531টি শূন্যপদের ঘাটতি পূরণ করার জন্যই অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়েই এই অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে অঙ্গনওয়াড়ি মহিলা সুপারভাইজার থেকে শুরু করে একাধিক পোস্ট রয়েছে। এখানের অর্গানাইজেশন হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ মহিলা ও শিশু উন্নয়ন দপ্তর। এখানে দেখো WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই নিয়োগটি করতে চলেছে। এখানে অঙ্গনওয়াড়ি মহিলা সুপারভাইজার ছাড়া আর কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে, এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যাকে বলা হয় অঙ্গনওয়াড়ি কর্মী AWW, এবং অঙ্গনওয়াড়ি হেল্পার যাকে বলা হয় অঙ্গনওয়াড়ি সহায়িকা, আরও দুটো পোস্টের জন্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এখানে কতগুলো শূন্যপদ রয়েছে তোমরা দেখো, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের জন্য অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টের জন্য 2,954টি শূন্যপদ রয়েছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যাকে বলা হয় অঙ্গনওয়াড়ি কর্মী, এই পোস্টের জন্য জেলাভিত্তিক শূন্যপদ হচ্ছে 845টি। আর এখানে দেখো অঙ্গনওয়াড়ি হেল্পার যাকে বলা হয় অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই পোস্টের জন্য জেলাভিত্তিক কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। এবার তোমরা দেখো WBICTS রিক্রুটমেন্ট 2026 সালে তোমরা যারা আবেদনটি করতে চাইছো, এখানে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতাটি চাওয়া হয়েছে। এখানে অঙ্গনওয়াড়ির যে সুপারভাইজার পোস্টটি রয়েছে, এই সুপারভাইজার পোস্টের জন্য তোমরা যদি আবেদন করতে চাও, তুমি যদি যে কোনো ধরনের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকো, যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো পার্সেন্টেজ নিয়ে, তাহলেই তুমি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে।
অঙ্গনারী ওয়ার্কার পোস্টে আবেদনটি করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের পশ্চিমবঙ্গের স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। অঙ্গনারী হেল্পার পোস্টে আবেদনটি করবার জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। এবার দেখো, যাতে অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট বা সার্টিফিকেটটি নেই, তারা কি এখানে আবেদন করতে পারবে না? হ্যাঁ, তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তুমি তোমার মাধ্যমিকের যে রেজাল্ট সার্টিফিকেটগুলো আছে সেগুলোর দ্বারা এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো পোস্টের জন্য কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, প্রত্যেকটা ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। এই তিনটে পোস্টের জন্যই কিন্তু তোমার স্থানীয় ভাষা অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে, তবেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এই তিনটে পোস্টে আবেদনটি করবার জন্য একজন জেনারেল সাধারণ ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট তুমি যদি হয়ে থাকো, তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তুমি এখানে সর্বোচ্চ 44 বছর পর্যন্ত তোমার আবেদনটি করতে পারবে। আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 42 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমাদের জন্য এখানে আরও অতিরিক্ত বয়সের কিন্তু ছাড় থাকবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। যদি তোমরা এখানে চাকরি পাও তাহলে প্রত্যেক মাসে তোমাদের স্যালারি কি হতে চলেছে তোমরা জেনে নাও। অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য প্রতি মাসে 7,100 টাকা থেকে শুরু করে 37,600 টাকা তোমাদের জন্য কিন্তু স্যালারি থাকবে। এর সঙ্গে আবার গ্রেড পে হিসাবে 3,600 টাকা প্রত্যেক মাসে অ্যাড হবে। অঙ্গনারী ওয়ার্কার পোস্টের জন্য প্রতি মাসে 12,000 টাকা থেকে শুরু করে 15,500 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকবে। অঙ্গনারী হেল্পার পোস্টে তোমরা যদি চাকরি পাও, প্রত্যেক মাসে 8,250 টাকা থেকে শুরু করে 10,500 টাকা পর্যন্ত অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য তোমাদের স্যালারি থাকবে। এবার তোমরা জেনে নাও এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া কি হতে চলেছে তোমাদের সকলের জন্য। সবার প্রথমে দিতে হবে রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, বাংলা রচনা, ইংরাজি, অঙ্ক, পুষ্টি, এই সমস্ত বিষয় থেকে কিন্তু লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। লিখিত পরীক্ষায় যদি পাশ করে যাও, তোমরা সুযোগ পাবে ইন্টারভিউর জন্য। একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য কি কি প্রশ্ন করা হতে পারে, ইন্টারভিউর জন্য আমি গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর পর তোমাদের প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো লাগবে। জন্মের প্রমাণপত্র হিসাবে তোমাদের অবশ্যই কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। তোমার যদি জাতি সনদ মানে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় অরিজিনাল যে কাস্ট সার্টিফিকেটটি তোমার রয়েছে সেটা ভেরিফিকেশান করা হবে। এবার দেখো, প্রতিবন্ধী সনদ যদি তোমার থেকে থাকে, মানে তুমি যদি একজন পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তার সার্টিফিকেট এখানে ভেরিফিকেশান করা হবে। আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড কিন্তু এখানে লাগবে। এবারে দেখে নাও তোমরা প্রত্যেকে এখানে কিভাবে আবেদন করবে। তোমাদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে psc.wb.gov.in অথবা wbicds.in। এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে সবার প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেসটি সম্পূর্ণ করতে হবে যদি তুমি একজন নতুন প্রার্থী হয়ে থাকো। এরপর দেখো, আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, আবেদন ফর্মটি লগ ইন করে নেবে।
তারপর সঠিক ইনফরমেশান দিয়েই সুন্দরভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে। ফটো সিগনেচার স্ক্যান করে আপলোড করবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান মূল্যটা তোমাদের কিন্তু জমা করতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি কিন্তু আবেদন মূল্যটা জমা করতে পারবে। তারপর আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দিয়ে এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে। পরবর্তী আপডেট এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের দিন কিন্তু এই প্রিন্ট আউটটা লাগবে। অনলাইনের আবেদন প্রক্রিয়াটি কিন্তু এখানে শুরু হয়ে গেছে 2026 সালের মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। আর এখানে দেখো তোমরা কিন্তু মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্তই লাস্ট অ্যাপ্লিকেশান ফিসটা পেমেন্ট করতে পারবে। আবেদন করবার সময় যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কারেকশান করতে পারবে। তার জন্য কারেকশান উইন্ডো ওপেন হয়ে যাবে 2026 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। তোমাদের রিটেন এক্সাম হবে দেখো 2026 সালের জুন অথবা জুলাই মাস নাগাদ। তোমরা যদি রিটেন এক্সামে পাশ করে যাও তাহলে তোমাদের ইন্টারভিউ হবে 2026 সালের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস নাগাদ। আর ফাইনাল রেজাল্ট তোমাদের জন্য পাবলিশ হয়ে যাবে 2026 সালের নভেম্বর অর্থাৎ ডিসেম্বর মাস নাগাদ। তোমরা কোন জেলার অঙ্গনারী রিক্রুটমেন্টের আপডেট পেতে চাও নিচের কমেন্ট বক্সে কিন্তু তোমার জেলার নামটা আমাদেরকে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আপডেট আসে অঙ্গনারী সংক্রান্ত, আমরা তোমার জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবার চেষ্টা করব। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই থাকুক। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।